চিন্তা আসতেছে আপনি মারা যাবেন, তো আপনি এখনো মারা যাচ্ছেন না, এখনো বেঁচে আছেন, কিন্তু সেই মৃত্যুর যন্ত্রণাটা প্রতিদিনই পাচ্ছেন। মন আপনার বন্ধু না, মন হচ্ছে আপনার শত্রু। যদি আপনি সঠিকভাবে মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এই মনই আপনাকে একদিন ধ্বংসের দিকে ঠেলে দেবে। সতর্ক হন, লাগাম ধরুন আজ থেকেই। আর না, অনেক হয়েছে। আচ্ছা, আপনি কি এই ভুলটা করছেন যে যখনই আপনার সমস্যাগুলো দেখা দিচ্ছে তখনই আপনি অস্থির হয়ে যাচ্ছেন, বা আপনি চেষ্টা করছেন এই সমস্যার সাথে লড়াই করে তাড়াতাড়ি এটাকে বন্ধ করার? যদি এই ভুলটা করে থাকেন তাহলে আপনি এই অ্যাংজাইটির ভিতর থেকে কখনো বের হতে পারবেন না। আর আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে শেখাবো, যখনই আপনাদের সমস্যাগুলো হবে আপনি সেই সমস্যাগুলোর সাথে কিভাবে ফেস করবেন, এবং ওই সময় ওই জায়গায় আপনি নিজেকে কিভাবে লজিক দিবেন, নিজেকে ধৈর্য ধরে রাখার, শান্ত রাখার সব থেকে সহজ ও গোপন টিপসগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। এর জন্য অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে, কোনো রকম স্কিপ করা যাবে না। আপনি যদি ভিডিওটি স্কিপ করে দেখার চেষ্টা করেন তো অবশ্যই এর থেকে না দেখাই আমি মনে করি সব থেকে বেটার হবে। কারণ অ্যাংজাইটি যাদের থাকে তাদের ধৈর্য এমনিতে অনেক কম, তারপর আপনারা চেষ্টা করে সবসময় যে শর্টকাটে যাতে সমাধান দেওয়ার। ঠিক যখন সমস্যাগুলো আপনাদের হয় তখন আপনারা যেমন শর্টকাটে চেষ্টা করেন এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসার, বা এই সমস্যাগুলোকে বন্ধ হয়ে যাওয়ার পিছনে একটা কিছু যে কার্যকর টিপস আপনারা ফলো করেন, সেগুলো আসলে হয় না। শর্টকাটে কোনো রাস্তা নেই ভাই, আমি আপনাদের একটা কথা বলি, শর্টকাটে কোনো রাস্তা নেই এই সমস্যাগুলো থেকে বের হওয়ার। আপনাকে লড়াই করতেই হবে। এই অ্যাংজাইটি থেকে বের হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস, এনার্জি, শক্তি আপনার মধ্যে দ্বিগুণ পরিমাণে আছে। আপনার দ্বারাই সম্ভব। পৃথিবীর কোনো মানুষই আপনাকে পারবে না এই সমস্যাগুলো থেকে বের করাইতে। আপনি যত বড় বড় ডাক্তার দেখান, যত নিউরোলজি ডাক্তার দেখান, যত সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলরের কাছ থেকে হেল্প নেন, কেউই পারবে না যদি আপনি নিজে এখান থেকে বের হতে পারেন। এর জন্য আপনাকে অবশ্যই বিষয়গুলোকে বুঝতে হবে, নিজেকে লজিক দিতে শিখতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে, চ্যালেঞ্জ করা শিখতে হবে যে কোন সমস্যাটার সময় কিভাবে নিজেকে স্থির রাখতে হয়। তবেই কিন্তু আপনার সমস্যাগুলো ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে আসবে। জি, আজকে আমি এই বিষয়টা আপনাদেরকে শেখাবো। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, তো কাজের কথায় আসে, তো আমাদের যখন সমস্যাগুলো হয় আমরা সব থেকে বড় ভুল যেটা করি, হ্যাঁ, যখন আমাদের প্রবলেমগুলো দেখা দেয়, অ্যাংজাইটির মূল টপিক শুধু কি জানেন? অ্যাংজাইটি এমন একটা বিষয় যে এই মেন্টালিটি সমস্যাগুলো মানুষকে এমনভাবে বোকা বানায়, এমন সিচুয়েশনে তাদেরকে ফাঁদে ফেলায় যে একজন মানুষ, স্বাভাবিক মানুষ বা একজন অ্যাংজাইটি পেশেন্ট এটা বিশ্বাস করতে পারে না, বা এটা সে ভাবতে পারে না যে আমার এই সমস্যাটা যেটা হচ্ছে এটা আমার একটা মানসিক সমস্যার জন্য হচ্ছে। সে এরকম সমস্যাগুলোকে আপনার কাছে প্রেজেন্ট করবে। আপনার মনে হবে এটা বড় কোনো ধরনের রোগ, আপনার মনে হবে এখনই মনে হয় আপনার জীবন শেষ, এত কষ্ট হচ্ছে, এত সহ্য হচ্ছে না একদম আর, কি করব, কিভাবে বন্ধ হবে? আপনি পানি খাচ্ছেন, আপনি পায়চারি করছেন, হাঁটছেন, আপনি বিভিন্ন ধরনের মেডিসিন খাচ্ছেন, কেউ ইন্ডোভার খাচ্ছে, কেউ রেনজিট খাচ্ছে, কেউ ফিরনজিট খাচ্ছে, কন্টিনিউ বিভিন্ন ধরনের এই রিল্যাক্স করার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন খেয়ে যাচ্ছে, কিন্তু কি কোনো কাজ হচ্ছে? আপনারা অবশ্যই আমাকে বলবেন। এত কিছু যে করছেন, বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন, অ্যাংজাইটি রিলেটেড ভিডিও দেখতেছেন, আপনি অ্যাংজাইটি রিকভারি স্টোরি দেখতেছেন, কতদিন ধরে দেখছেন? 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর ধরে দেখছেন, কিন্তু কিচ্ছু হচ্ছে না, কোনো একটু উন্নতি হচ্ছে না। কেন হচ্ছে না? কি কারণে হচ্ছে না? আপনি কি এই বিষয়টার দিকে ফোকাস দিয়েছেন যে আপনার ভুলটা কোথায়? যদি এই বিষয়টার প্রতি আপনি যদি ফোকাস কখনো না দিয়ে থাকেন তাহলে এটা আপনার সবথেকে বড় ভুল। আপনাকে আগে খুঁজে বের করতে হবে আপনার সমস্যাটার মূল উৎপত্তি কোথায়। আজ থেকে 5 বছর আগে, 10 বছর আগে কি আপনার এরকম সমস্যা ছিল? আপনি এটা ভাবুন যে আজ থেকে 10 বছর আগে যদি আপনার কোনো হঠাৎ সমস্যা হতো, আপনার জ্বর, সর্দি, কাশি হতো, পেটে ব্যথা হতো, বুকে ব্যথা হতো, মাথায় চাপ ধরে থাকতো, মাথা ব্যথা করতো, তো আপনি বর্তমানে যেরকম নার্ভাস ফিল করেন, বর্তমানে যেরকম অস্থির হয়ে যান, সেই সময় কি সেরকম অস্থির হতেন? তাহলে এখন কেন হচ্ছেন? অবশ্যই আপনার কোনো না কোনো জায়গায় একটু প্রবলেম হচ্ছে, বা আপনার কোনো জায়গায় বিষয়টা বোঝার ভুল, একটা যে থিওরিসিটি সৃষ্টি হয়ে গেছে সেটা আপনার কোনো জায়গায় মিস্টেক হচ্ছে। এজন্য আপনাকে বিষয়টাকে খুঁজে বের করতে হবে। তাই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যখন আপনার সমস্যাগুলো হবে অবশ্যই ওই সময় নিজেকে স্থির রাখার চেষ্টা করবেন। কোনো রকম ঘাবড়ানো যাবে না, অস্থির হওয়া যাবে না। আপনি যত অস্থির হবেন, যত ঘাবড়াবেন, তত আপনার সমস্যাগুলো বাড়বে। এটা 100%। আপনার যতই কষ্ট হোক, আপনি যদি ওই সময় নিজেকে একটু ধৈর্য ধরে সমস্যাগুলোর সাথে ফেস করতে পারেন, এবং ওই সময় নিজেকে একটা জিনিস বারবার বুঝাইতে পারেন, এটা আমার একটা মেন্টালিটি সমস্যা, আমার এটা একটা মানসিক সমস্যার জন্য হচ্ছে, আমার অ্যাংজাইটির জন্য হচ্ছে, আমার প্যানিক ডিসঅর্ডার আছে তার জন্য হচ্ছে, আমার ফোবিয়া আছে তার জন্য হচ্ছে। আমি যদি এই বিষয়গুলোকে বেশি নোটিস করি, বা এখান থেকে যে কষ্টটা হয় এটাকে বারবার নিজের প্রতি আমি অ্যাপ্লাই করি যে কেন কষ্ট হচ্ছে, কষ্টটা বন্ধ হওয়া দরকার, কবে বন্ধ হবে, কবে ঠিক হবে, সমস্যাগুলোকে বাড়িয়ে তোলার কারণই হবে আপনার এটা। যতই কষ্ট হোক ভাই, আমি একটা কথা বলতে চাই, কষ্টগুলোকে একটু সহ্য করুন, ধৈর্য ধরে, শান্ত হয়ে মেনে নিন। হোক, আমার সমস্যাগুলো হচ্ছে হোক, আচ্ছা দেখি তো কতদিন ধরে হচ্ছে,
আমার কতদিন ধরে সমস্যাগুলো হচ্ছে? 6 মাস, 1 বছর, 2 বছর, কারো 5 বছর, কারো 10 বছর। আমার অভিজ্ঞতা দেখেছি আমি 25-30 বছর পর্যন্ত এই সমস্যায় মানুষ আছে। এই যে 25-30 বছর ধরে এই সমস্যার মধ্যে আছে, সে কতবার মারা গেছে, কতবার তাকে হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে, সে কতবার ডাক্তারের কাছে গিয়ে তাকে হসপিটালে 10 থেকে 15 দিন শুয়ে থাকা হয়েছে। আপনি বলুন তো, সে 30 বছর সমস্যাগুলো নিয়ে বেঁচে আছে। তো এই 30 বছর যে আপনি এত ভয়ে, এত আতঙ্কে, এত অস্থির হয়ে নিজের সাথে কষ্টগুলো নিজেকে কন্টিনিউ বারবার কষ্টগুলো দিয়ে এই যে 30টা বছর কাটলেন, এর মাঝখানে 30টা বছর যদি আপনি স্বাভাবিক হয়ে বাঁচতেন, আপনি যদি 8-10 জন স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতেন, আপনি যদি আনন্দে হাসি খুশি মুখ নিয়ে সব জায়গায় যাইতেন, তাহলে কতই না ভালো হইতো। কেন এই সময়টা আপনি নষ্ট করলেন? কি কারণে নষ্ট করলেন আপনি আমাকে বলেন। আপনি তো বেশি, আপনার আর না হয় আপনার 30 বছর না, আপনার 1 বছর। তো 1 বছর 365 দিন, 365 দিন মানে অনেক সময়। এই 365 দিনে মোটামুটি অনেকগুলো বই পড়ে কমপ্লিট করা যায়। তো এই 365 দিন সময় যে আপনি ভয়ে অস্থিরতার মধ্যে দিয়ে আছেন, আপনি কিছু হচ্ছেন, আপনি এখনো বেঁচে আছেন, কিন্তু আমার কথাগুলো আপনি লজিক দিয়ে বুঝবেন। আপনি এখনো বেঁচে আছেন, কিন্তু 1টা বছর ধরে আপনার ভয় হচ্ছে আপনি মারা যাবেন, 1টা বছর ধরে ভয় হচ্ছে আপনি কথা বলে কিছু হয়ে যাবে, 1টা বছর ধরে আপনার চিন্তা আসতেছে আপনার মনে হয় বড় ধরনের রোগ হয়ে গেছে। তো 1 বছর ধরে চিন্তা আসতেছে আপনি মারা যাবেন, তো আপনি এখনো মারা যাচ্ছেন না, এখনো বেঁচে আছেন, কিন্তু সেই মৃত্যুর যন্ত্রণাটা প্রতিদিনই পাচ্ছেন। তাহলে আপনি বুঝুন তো, এই যে আপনাকে যে আপনার মাইন্ডসেট যে চিন্তাগুলো আপনাকে কন্টিনিউ দিচ্ছে, আপনার মন আপনাকে যে ভুলভাল তথ্যগুলো দিচ্ছে, সেই তথ্যগুলো কতটা সঠিক, কতটা যৌক্তিক। যদি বাস্তবে এই চিন্তাটা বাস্তবে ঘটার কোনো ক্ষমতা থাকতো, বাস্তবে এটা যদি কার্যকর হতো, তাহলে আপনি এতদিনে অনেকবার মারা যেতেন। তার মানে চিন্তাটা ভুল। মন আপনার বন্ধু না, মন হচ্ছে আপনার শত্রু। যদি আপনি সঠিকভাবে মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এই মনই আপনাকে একদিন ধ্বংসের দিকে ঠেলে দেবে। সতর্ক হন, লাগাম ধরুন আজ থেকে। আর না, অনেক হয়েছে। আর আপনার মনে হচ্ছে আপনি দূরে কোথাও গেলে আপনার কিছু হয়ে যাবে, বড় ধরনের রোগ হয়ে যাবে, আপনি হয়তো আপনার সে কোনো জায়গায় গেলে, মানুষের ভিড়ে গেলে আপনার হার্টবিট বেড়ে যাবে, আপনার শরীরে ব্যালেন্স থাকে না। কেন? কেন মানুষের ভিড়ে গেলে আপনার সমস্যা হবে? আপনি বাসায় থাকতেছেন, মানুষের কাছে থাকতেছেন, ফ্যামিলির কাছে থাকতেছেন, তখন কিছু হচ্ছে না, বাইরে গেলেই সমস্যা হবে। কেন হবে ভাই? কি কারণে হবে? আচ্ছা হবে, এটা কি তোমাকে বলে কয়ে হবে? যদি হয়ে থাকে তো এটা কি তোমাকে বলে কলে হয়? তোমাকে কি বলে তুমি ওই জায়গায় গেলে তোমার সমস্যা হবে? এটা কখনো হয়? কোনো মানুষ বলতে পারে? তুমি ছাড়া কেউই পারে না। পৃথিবীতে যদি কারো কোনো বিপদ থাকে, সৃষ্টিকর্তা যদি কাউকে বিপদ দিয়ে থাকে, সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি যদি মনে করেন তাও হবে, না মনে করলে হবে। কিন্তু আপনি যে ভাবতেছেন আপনি দূরে কোথাও গেলে আপনার সমস্যা হবে, তো আপনি আগে থেকে কিভাবে বুঝতে পারলেন? তাহলে আপনি আজকে আগামীকালের কি ভবিষ্যৎ আপনার কি হবে, আগামীকালের দিনটা আপনার কি কি কাটবে, বা 1 মাস পরে আপনার সাথে কি কি হতে পারে, আপনি আজ থেকেই বলে দিতে পারবেন। দেখুন তো, কালকের দিনের গণনাটা আপনি করুন তো, কালকে আপনি সারাদিন কি কি করবেন, কালকে আপনার কি কি খাওয়া আপনার রিজিকে আছে, আপনি কালকে কি কি চিন্তা করবেন আজকে সেগুলো বলতে পারেন নাকি? যদি সম্ভব হয় তাহলে আপনার চিন্তাগুলো বাস্তব, যদি এটা সম্ভব না হয় তাহলে এই চিন্তাটা মিথ্যা চিন্তা। লাগাম ধরুন এই চিন্তার। আপনাকে একটা কথা বারবার বলে, আপনার এই মন আপনাকে এমন একটা সময় এক জায়গায় নিয়ে যাবে, আপনাকে ধ্বংস করে দেবে। তাই মনের কথায় গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দিন। আপনি চেষ্টা করবেন সবসময় কি মনের যে চিন্তাগুলো আসে, ভুল চিন্তাগুলোকে সঠিকভাবে যুক্তি দেওয়ার। আর সবসময় চেষ্টা করবেন যে জায়গাগুলোতে গেলে সমস্যা হয়, প্রবলেম হয়, ওই জায়গাগুলোতে গিয়ে মনকে বারবার বোঝানো যে মন, তুমি আমাকে যে চিন্তাটা দিচ্ছ, যে ভয়টা দেখাচ্ছ, আসলে এই ভয়টা কতটা যৌক্তিক, কতটা বাস্তব। আচ্ছা আমি তোমার ওই ভয়ের কাছে গিয়ে দেখি, আমি তোমাকে বিশ্বাস করি না, আমি গিয়ে দেখবো আগে কি হয় আমার। যদি যাওয়ার পর, ওখানে যাওয়ার পর আপনি নির্দিষ্ট একটা টাইম ফিক্স করে নেবেন আপনার ফোনে, যে আমি আজকে এখানে এসেছি, আমার মন বলছে আমার এখানে আসলে আমার কিছু হবে, আমার বিপদ হবে, আমার কষ্ট হবে, তো আমি আজকে এখানে মোটামুটি প্রথম দিন আপনি অন্তত 10টা মিনিট সময় দিন, আমি 10 মিনিট এখানে থাকবো, কি হয় আমার দেখি। আপনি 10টা মিনিট ওই জায়গায় স্থির হয়ে থাকুন, বসে থাকুন, অন্তত 10 মিনিট পূর্ণ না হওয়ার 1 সেকেন্ড আগে ওই জায়গা থেকে উঠবেন না। নেক্সট 10 মিনিট যখন হওয়ার পর আপনার কিচ্ছু হবে না, আপনি সুন্দর মতো বাসায় এসে খাতায় নোটিশ করে রাখবেন, আমি আজকে এই জায়গায় গেছিলাম, আমার মন বলেছে আমার এটা হবে, আমার মন বলেছে আমার ওখানে গেলে বিপদ হবে, কিন্তু 10 মিনিট থাকার পর আমার কিছু হয় নাই। হ্যাঁ আমার কষ্ট হয়েছে, আমার সমস্যা হয়েছে, আমার খারাপ লেগেছে, কিন্তু কিছু হয় নাই এর বেশি। নেক্সট আর একদিন ট্রাই করুন, আর একদিন যান, আবার ওই দিন যেদিন যাবেন সেই দিন যাওয়ার পর নেক্সট যেদিন যাবেন সেই দিন আপনি অন্তত 10 মিনিটের জায়গায় 20 মিনিট করে দেবেন। আজকে আমি 20 মিনিট থাকবোই এখানে, আমার যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, কারণ আমার একটা প্লাস পয়েন্ট আছে, আমি আগামীকালকে এখানে 10 মিনিট থেকে গেছি, আমার মন আমাকে বলেছে আমি পারবো না, কিন্তু আমি তারপর থেকে গেছি। আজকে আমি 20 মিনিট থাকবো, কোনোভাবেই 20 মিনিট না হওয়া পর্যন্ত আমি যাবো না। এভাবে কন্টিনিউ, নেক্সট আমি 10 মিনিট বাড়াতে আপনি একটা সময় 40 মিনিট যদি একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারেন, তাহলে আমি বলি আপনার যতই স্ট্রেস থাকুক, যতই অ্যাংজাইটি থাকুক, যতই আপনার ফোবিয়া থাকুক, ভয় থাকুক, আপনার বডিকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অ্যাংজাইটি আপনাকে ভয় দেখাবে, কিন্তু আপনার শরীরে কোনো সমস্যা হবে না।
আপনাকে ওসিডি, ফোবিয়া, বিভিন্ন ধরনের চিন্তা দেবে, টেনশন দেবে, মনের মধ্যে ভয়ের চিন্তা দেবে, কিন্তু সেই ভয়গুলোকে আপনি সঠিকভাবে লজিক দিতে পারবেন। এগুলো অল্প অল্প করে হয় ভাই, একেবারে হয় না। আপনি যদি চান আজকে আপনি এগুলোকে পরিবর্তন করবেন, সম্ভব না। আপনাকে অবশ্যই অল্প অল্প করে এইগুলোকে, থিওরিগুলোকে প্রয়োগ করে 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 নিজের মাইন্ডসেট এই পজিটিভ একটা প্যাটার্ন তৈরি করতে হবে। তখন আপনাকে যখন আপনার মাইন্ড এই পজিটিভিটি নেওয়া শুরু করবে, তখন পজিটিভ চিন্তা করা শুরু করবে সে। এই নেগেটিভ চিন্তাগুলোকে আর গুরুত্বই দেবে না। এটা মাইন্ডসের কাজ, এটা আপনার কাজ না। আপনার কাজ হচ্ছে শুধু এগুলোকে অ্যাভয়েড করা আর সঠিক লজিক দেওয়া। আর সকলকে একটা কথা বলি, আপনি যদি এই মানসিক সমস্যার মধ্যে থেকে থাকেন, বা আপনার যদি কোনো রকম মানসিক সমস্যা থেকে থাকে, আপনি যদি নিজে না পারেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয়, তো অবশ্যই আপনি কারো হেল্প নিন। কারণ এই জীবনে যে এই যে সুখ শান্তি, এই জীবনে সুখ শান্তি বলতে কিছু থাকে না। একজন অ্যাংজাইটির পেশেন্ট, একজন ওসিডির পেশেন্ট, যাদের অ্যাংজাইটি থাকে, ওসিডি থাকে, যাদের ফোবিয়া থাকে, প্যানিক ডিসঅর্ডার, প্যানিক অ্যাটাক হয়, তাদের জীবনে সুখ শান্তি বলতে কিছু হয় না। পুরো জীবনটাই নরক। না জীবনে কোনো সুখ, না জীবনে শান্তি, না মুখে হাসি, না কারোর সাথে কথা বলতে ভালো লাগে, না কোথাও গেলে ভালো লাগে, না কোথাও গিয়ে কিছুক্ষণ স্থির থাকা যায়, শান্ত হয়ে বসা যায়, কোনো কিছুই হয় না। তাদের জীবনে সবসময় একটাই জিনিস চলে, সেটা হচ্ছে কি? হতাশা, আতঙ্ক। কোন সময় জানি কি হয়ে যায়, কোন সময় জানি কিছু একটা ঘটে যায়। এই যে সবসময় কিছু একটা ভয়, এটা স্বাভাবিক না। এটা কি আপনার রোগ? এটা রোগ না, এটা একটা মনের অসুখ। তাই মনকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন। মনের প্রতি যে একটা টান, মনের কথাগুলোকে যে একটা গুরুত্ব দেওয়ার অভ্যাস, এটাকে আজ থেকে লাগাম ধরুন। আর না, অনেক হয়েছে। মনের কথা শোনা যাবে না। আমি আপনাদের একজন বন্ধু হয়ে আজকে আমি আপনাদের এই ভিডিওগুলো দিচ্ছি, যাতে আমি মনে করি যে অনেক মানুষ আছে এই সমস্যা এখন বর্তমানে এই সমস্যাগুলো অহরহ, প্রচুর পরিমাণে এই সমস্যাগুলো বর্তমানে। তাই আমি চাই সকলে এই সমস্যাগুলো থেকে বেরোয় আসুক, অন্তত সচেতন হোক। সমস্যাগুলো যে এগুলো একটা ডিসঅর্ডার, এগুলো অ্যাংজাইটি, আমাদেরকে কন্টিনিউ ব্ল্যাকমেল করে, আমাদেরকে ভয় দেখায়, যাতে মানুষ বুঝতে পারে। আর অবশ্যই আপনারা পুরো ভিডিওগুলো আমার দেখবেন। আমি প্রতিদিন চেষ্টা করব কন্টিনিউ একদিন পর পর একটা করে ভিডিও দেওয়ার। আর যদি সময় পাই, আমি নেক্সট একদিন সকাল 10টার সময় একটা ভিডিও দেবো, যেটা হবে খুবই আকর্ষণীয় আর খুবই মোটিভেশনাল। আর একটা ভিডিও আমি প্রতিদিন, হয়তো নেক্সট যদি সময় পাই, সন্ধ্যা 7টার সময় দেবো। অবশ্যই প্রতিটা ভিডিও আমার দেখবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনাদের কার কী কী সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি ওই বিষয় নিয়ে ভিডিও করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। মাস্ট আরেকটা কথা বলি, যদি আপনার মানসিক সমস্যা থেকে থাকে, অবশ্যই এক্সারসাইজ চালিয়ে যাবেন। অন্তত বেশি কিছু যদি না পারেন, সকালে ঘুম থেকে উঠে 40 মিনিট হাঁটবেন, দৌড়াবেন, যাতে শরীর থেকে প্রচুর ঘাম ঝরে। অবশ্যই মেডিটেশন করবেন, রিব্রিথিং এক্সারসাইজ করবেন, কন্টিনিউ নিজের কাজকামগুলো চালিয়ে যাবেন। কেউ বাসায় বসে থাকবেন না, ভয়ের কারণে কেউ ঘরের মধ্যে বন্দিও থাকবেন না। সমস্যাগুলোকে নিয়ে কাজকাম করা, সব জায়গায় যাওয়া, তবেই কিন্তু আপনি এখান থেকে বের হয়ে আসবেন।